অপারেশন সিন্দুর সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে একটাই খবর, মধ্যরাতে অপারেশন সিন্দুর নামকরণেই উত্তর। 22 এপ্রিল আচমকা আঘাতে শতবার সিঁদুর মুছেছিল যারা, তাদেরকেই মোক্ষম জবাব। কোটি কোটি ভারতীয়র হয়ে প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান, তাই মধ্যরাতে অপারেশন। সকাল হতেই শোনা গেল সেই বার্তাই দিচ্ছেন 3 অফিসার। 7 मई 2025 की रात 1 অফিসার বিক্রম মিস্ত্রির পাশে বসে আরও 2 মহিলা লড়াকু অফিসার। প্রতিশোধের আগুন তাদের চোখে মুখে স্পষ্ট। ভারতীয়দের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার তাদের কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল মিডিয়ায়। তবে তারপর থেকেই ওই 2 সাহসী নারীর পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। নারী মানেই দুর্বল নয়, শক্তি, যার বহিঃপ্রকাশ ঘটল তাদের কণ্ঠস্বরেই। তাই স্বাভাবিকভাবেই তাদের পরিচয় জানায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। আজকের ভিডিও তাদের জন্যই। সকালে ফোন হাতে পেতেই প্রথম যাকে দেখেছিলেন সেই 2 অসম্ভব সাহসী নারীর পরিচয় জানেন কি? মাত্র 35 বছর বয়সে যিনি একজন দক্ষ সেনা অফিসার হয়ে নাম উজ্জ্বল করেছেন ভারতের। তিনি নিজে ভারতের হয়ে বিভিন্ন অপারেশনে যুক্ত হয়ে এনে দিয়েছেন সাফল্য। কর্নেল সোফিয়া কুরেশি নামের সাহসী অফিসার 2016 সালে প্রথম মহিলা হিসেবে বিদেশি সামরিক মহড়ার নেতৃত্ব দেন। 2016 সালে তিনি এক্সারসাইজ ফোর্স 18 নামে একটি বিদেশি সামরিক মহড়ার নেতৃত্ব দেন, যা ছিল ভারতের আয়োজিত বৃহত্তম বিদেশি সামরিক মহড়া। কঙ্কোতে 2006 সালের রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবেও কাজ করেন তিনি। 2010 সাল থেকে নিরন্তর কাজের মধ্যে দিয়ে এভাবেই দেশকে রক্ষা করে চলেছেন তিনি। সম্প্রতি তিনি অপারেশন সিন্দুর নিয়ে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে অংশ নেন, আর তখনই আরও বেশি করে চর্চায় আসেন তিনি। বুধবার সকাল থেকে মহিলা অফিসার সোফিয়া কুরেশি ছাড়াও আরও একজনের মুখ বারে বারে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার নাম ভূমিকা সিং, যার পরিচয় উইং কমান্ডার। অত্যন্ত সাহসী এই মহিলা অফিসার ভারতীয় বায়ুসেনার সদস্য। সম্প্রতি অপারেশন সিন্দুর নামের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ আবারও চর্চায় এনেছেন তাকে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সীমান্ত সংলগ্ন বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে হামলার এই অভিযানে অংশগ্রহণ ছিল তার। কমান্ডার ভূমিকা সিং, যার নামই কাজের প্রতীক। ভূমিকা শব্দের অর্থের সঙ্গে জড়িয়ে রয়েছে আকাশ। ভারতীয় বায়ুসেনায় তিনি হেলিকপ্টার পাইলট হিসেবে স্থায়ীভাবে কমিশনড হন 2019 সালের 18 ডিসেম্বর। 2500 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি চেতক, চিতাহর মতো কপ্টার অপারেট করে থাকেন। 2022 সালে অরুণাচল প্রদেশের এক বিরাট উদ্ধার কাজেও অংশগ্রহণ ছিল তার। তারপরে অপারেশন সিন্দুর থেকে আবারও চর্চায়। তবে চর্চায় 2 অফিসার থাকলেও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধের পিছনে থাকা সমস্ত লড়াকু অফিসারদের সাহসকে একজন ভারতীয় হিসেবে কুর্নিশ জানাই আমরাও।